ত্রিপুরার ঊনকোটি জেলায় মনু নদীর ওপরে ফটিকরায় জগন্নাথপুর তেলিয়া থেকে সোনাইমুড়ি ১৪০ মিটার সেতুর শিলান্যাস হয়েছিল ২০১৭ সালে। শিলান্যাস করেছিলেন তৎকালীন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। রাজ্যে ক্ষমতায় পালাবদলের পর ২০২১ সালে সেতু তৈরির কাজ শুরু করে বিজেপি জোট সরকার। ২০২৩ সালেই নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও কাজে গয়নি। সম্প্রতি সেতু নির্মাণের কাজ ফের শুরু হলে বিপত্তি ঘটে। নির্মীয়মান সেতুর একাংশ ভেঙে পড়ে, আর এই জন্য অনলাইন টেন্ডার পদ্ধতিকে দোষারোপ রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের। আগে কাজের টেন্ডার হতো হাতে হাতে, এখন টেন্ডার হয় অনলাইনে। ফলে রাজ্যের বাইরের ঠিকাদারও টেন্ডারে অংশ নেন। বাইরের কিছু ঠিকাদার ভালো কাজ করলেও কেউ কেউ সরকারকে বিপদে ফেলছে। মন্তব্য রাজ্যের তফসিলি উপজাতি উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাসের। সেতু ভেঙে পড়ার ঘটনায় কার্যত অনলাইন টেন্ডারকে দায়ী করেন মন্ত্রী সুধাংশু দাস। কি বলেছেন মন্ত্রী, একবার শুনে নেওয়া যাক। স্তব্ধ হচ্ছে। আগে একটা সময় তো ম্যানুয়াল হতো, এখন টেন্ডার প্রসেস। তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে রাজ্য বহিরাজ্য বিভিন্ন জায়গা থেকে অনেকেই টেন্ডারে পার্টিসিপেট করে তারা টেন্ডার পেয়েও যায়। এবং সেই ক্ষেত্রে দেখা যায় কোনো এজেন্সি খুব ভালো কাজ করে, কোনো এজেন্সি আমাদেরকে বিপদেও ফেলে দেয়। তার মধ্যে এই তাতিয়া মানে কনস্ট্রাকশন যে লিমিটেড তারাও অনুরূপ করেছে আমাদেরকে। ২০২১ সালে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। অনলাইন টেন্ডারের মাধ্যমে কাজের বরাত পেয়েছিল তাতিয়া কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। মন্ত্রী সুধাংশু দাস স্বীকার করেন যে কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে, কিন্তু নির্মাণ সংস্থাটি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। কিন্তু কেন নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি মন্ত্রী দাস। এটা ২০২৩ সালেই কিন্তু ব্রিজের কাজ কমপ্লিট হওয়ার কথা ছিল, এবং ২০২১ সালে পিডব্লিউডি ডিপার্টমেন্ট তাতিয়া কনস্ট্রাকশন বলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে, এজেন্সি সম্ভবত কলকাতা থেকে তারা এসেছে, তাদেরকে দিয়েছিল কাজের বরাত এই ব্রিজ কমপ্লিট করার জন্য। কিন্তু তারা সময়ের মধ্যে সেই কাজ করতে পারেনি। ২০২৩ ডিসেম্বরের মধ্যে সেই কাজ তাদের কমপ্লিট করার কথা ছিল। মন্ত্রীর অভিযোগ, এবছর ফের কাজ শুরু করা হলেও শুখা মরশুমে কিছুই করেনি বরাদপ্রাপ্ত সংস্থাটি। এপ্রিলে কাজে নামে তারা, বৃষ্টির জেরে হঠাৎ জল বেড়ে যায় এবং ওজন ধরে রাখতে না পারায় ভেঙে পড়েছে শাটারিং সহ ঢালাই। এই ব্যাখ্যা খোদ মন্ত্রী সুধাংশু দাসের। কি বলেছেন মন্ত্রী সুধাংশু দাস, একবার শুনে নেওয়া যাক। এই বছরও যখন শুকা মরশুম ছিল সঠিকভাবে তারা কিন্তু কাজ করেনি, যার কারণে যখন এপ্রিল মাসে এসে তারা ঢালাই দিয়েছে, তো জল বেড়েছে, লোড হয়তো বা মানে সেটা মানেনি, স্বাভাবিক কারণে সেটা ভেঙে পড়েছে, শাটারিংটা ভেঙে পড়েছে সেই মানে যেটা ঢালাই সহ। অনলাইন টেন্ডারিং ব্যবস্থার বরাদপ্রাপ্ত ঠিকাদারকে মন্ত্রী দোষারোপ করলেও কেন নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ হয়নি তার কোনো সদুত্তর নেই। তবে মন্ত্রী স্বীকার করেন এভাবেই বিপদে পড়ছে সরকার, সেই সঙ্গে থমকে যাচ্ছে উন্নয়ন। এদিন সদল বলে এসে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী দাস। সেতুর কাজ দ্রুত শেষ করতে পূর্ত বিভাগের অফিসারদের নির্দেশ দেন মন্ত্রী। সুধাংশুবাবু বলেন, নির্মাণ সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন তিনি। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।